নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। আজ মহাষষ্ঠী। আজ আমি আপনাদের সামনে একটি স্পেশাল মেনু ভিডিও আপনাদের তুলে ধরব, যেটা আপনাদের নবমীর দিন কাজে লাগবে। দেখুন আমরা কিভাবে আজকে গ্রেভি স্টাইলে চিকেন কষা আপনাদের সামনে তুলে ধরি। এই জন্য প্রথমে আমি মাংসটিকে ভালোভাবে ধুয়ে তার মধ্যে মশলা কিছু মাখিয়ে নিয়েছিলাম, যাতে ম্যারিনেশন করা মাংসের মধ্যে মশলা ঢুকে থাকে। এই জন্য আমি হলুদ, লঙ্কার গুঁড়ি, নুন, লেবু ও সামান্য তেল দিয়ে মাংসটিকে আধ ঘন্টার জন্য ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম। মাংসের গায়ে মশলা ম্যারিনেশন করলে মাংসর টেস্ট খুব ভালো হয়। এরপর আমরা একটি কড়াইয়ে তেল ঢেলে নিয়েছিলাম। তেলটি পরিমাণ মতো নিতে হবে। বেশি মাংস বলে আমরা যে বেশি তেল নেবো এরকম নয়, তেলের পরিমাণ নির্দিষ্ট রাখতে হবে, কারণ বেশি মাংস হলে তা থেকে একটু তেল ছাড়ে। এরপর আমরা গোটা মশলা দিয়েছিলাম, অর্থাৎ গোটা লঙ্কা এবং গোটা তেজপাতা দিয়েছিলাম। তারপর আমরা কিছুটা চিনি দিয়েছিলাম। চিনি দেওয়ার এটাই কারণ চিনি দিলে মাংসের কালার খুব সুন্দর হয়। চিনি মিষ্টি হওয়ার জন্য দেওয়া হয় না। এরপর আমরা সেই মশলাটি ভাজা হয়ে এলে আমরা কুচনো পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম। আমরা 5 কিলো মাংসের জন্য আমরা 1 কেজি পেঁয়াজ দিয়েছিলাম। পেঁয়াজটি ভালোভাবে ভাজার জন্য আমরা পেঁয়াজের গায়ে সামান্য পরিমাণ লবণ দিয়েছিলাম। মনে রাখতে হবে আমরা সামান্য পরিমাণ লবণ এই কারণেই দিচ্ছি, কারণ আমরা ম্যারিনেশন করার সময় আগে থেকেই একটু লবণ দিয়ে রেখেছিলাম। এইভাবে আমরা পেঁয়াজটিকে হালকা ব্রাউনিশ টাইপের ভেজে নেব। পেঁয়াজ ভাজাটা কিছুক্ষণ ধরে আমরা নেড়েছিলাম। দেখুন আমরা কিভাবে পেঁয়াজ ভাজাটি নাড়ছি। এরপর পেঁয়াজ ব্রাউনিশ হয়ে এলে, অর্থাৎ একটু স্মেল ছাড়লে, তখন আমরা বুঝে যাব পেঁয়াজটি ভাজা হয়েছে। এবং এরপর আমরা পেঁয়াজের ওপর রসুন বাটা দিয়ে দিয়েছিলাম। রসুন বাটাটা আদা বাটার থেকে আগে এই কারণেই দেওয়া হয়, কারণ আদা একটু শক্ত, তাই রসুনটা আগে থেকে দিয়ে দিয়েছিলাম এবং রসুনটা কিছুক্ষণের জন্য ভেজে নিয়েছিলাম। রসুন ভাজা হয়েছে নাকি বোঝার জন্য আমার দিকে যেটা করণীয় তা হলো রসুন থেকে একটি খুব সুন্দর স্মেল ছাড়ে, এবং সেই স্মেলটা ছাড়লেই বুঝে যেতে হবে রসুনটি ভাজা হয়ে গেছে। আমরা প্রায় 300 গ্রামের মতো রসুন দিয়েছিলাম। রসুনটা দেওয়ার পর আমরা তারপর আদা দিয়েছিলাম। আদাটা যেহেতু একটু শক্ত, তাই সামান্য একটু জল দিয়েছিলাম। জল দিয়ে সেই মশলাটি ভালোভাবে কষাচ্ছিলাম। দেখুন আমরা কিভাবে আদা দিয়ে মশলাটি কষাচ্ছি। এরপর বেশ কিছুক্ষণ কষানোর পর আমরা সেই মশলাটির ওপর সামান্য গুঁড়ো মশলা দিয়ে দেব। যেহেতু অনেকখানি মশলা, তাই আমরা বাটা মশলাই করিনি, বেশ কিছুটা আমরা গুঁড়ো মশলা ইউজ করেছি। গুঁড়ো মশলা দিলে কালার খুব ভালো হয়। দেখুন আমরা তার উপর এক এক করে কি মশলা দেব সেটি আমরা লক্ষ্য রাখুন। এরপর আমরা এক এক করে লঙ্কার গুঁড়ি দিয়ে দিয়েছিলাম। প্রায় আন্দাজ মতো 50 গ্রাম লঙ্কার গুঁড়ি দিয়ে দিয়েছিলাম। আমরা একটু ঝালটা কমই রেখেছিলাম, যাতে মাংসটা ভালোভাবে খাওয়া যায়। এরপর আমরা তার উপর হলুদ গুঁড়ি দিয়ে দিয়েছিলাম। যেহেতু এটি গুঁড়ো মশলা, তাই লঙ্কা গুঁড়ি ও হলুদ গুঁড়ি দেওয়ার পর আমরা সেটিকে যাতে ভালোভাবে কষানো হয় তার জন্য কিছুটা পরিমাণ জল দিয়েছিলাম। জল দিলে মশলাটি ভালোভাবে মজে যায়। এরপর আমরা সেই মশলাটি ভালোভাবে কষাচ্ছিলাম। দেখুন আমরা কিভাবে হলুদ গুঁড়ি ও লঙ্কা গুঁড়ি দিয়ে মশলাটি সুন্দরভাবে কষাচ্ছি। এইভাবেই প্রায় 15 থেকে 20 মিনিট মশলাটি কষাতে হবে। এরপর আমরা এক এক করে টমেটো কুচি ও লঙ্কা কুচি দিয়ে দিয়েছিলাম। টমেটো কুচি ও কুচিগুলি একটু বড় বড় সাইজের রেখেছিলাম, কারণ টমেটো কুচি ও লঙ্কা কুচিগুলি অনেকক্ষণের জন্য আমরা কষাবো, তাই একটু সামান্য বড় রেখেছিলাম। দেখুন আমরা কিভাবে টমেটো ও মশলা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বা কষে নিচ্ছি। এইভাবে আমরা আরও 15 মিনিট মশলাটি কষিয়েছিলাম। যত বেশি মশলা কষানো হবে মাংসের টেস্ট তত বাড়বে। মশলা কষা বোঝার জন্য আপনাদের যেটা করণীয় সেটি হলো, মশলা কষা হয়ে গেলে ওই মশলার গা থেকে সামান্য পরিমাণ তেল ছাড়বে। তাই আমরা বেশ কিছুক্ষণের জন্য মশলাটি কষাচ্ছিলাম, যতক্ষণ পর্যন্ত না সেটা থেকে তেল ছাড়ে। দেখুন আমরা কিভাবে মশলাটি কষাচ্ছি। এরপর যখন আমরা বুঝতে পারবো যে মশলা কষাটা হয়ে আসছে, অর্থাৎ দেখুন মাংসের মশলার গা থেকে তেল ছেড়ে আসছে, তখন আমরা
হালকা সামান্য পরিমাণ জিরের গুঁড়ি দিয়ে সেটিকে কষিয়েছিলাম, কারণ জিরের গুঁড়ি সামান্য পরিমাণ রাখতে হবে। জিরের গুঁড়ি যদি বেশি রাখা হয় তাহলে মুরগি মাংস কেটে যেতে পারে, তাই জিরের গুঁড়ি দিয়েছিলাম কারণ অল্প পরিমাণ টেস্টের জন্য। দেখুন আমরা জিরে গুঁড়ি দেওয়ার পর কীভাবে আবার সেই মশলাটিকে কষাচ্ছি। এইভাবে আমরা আরও 5 মিনিট মশলাটি কষিয়ে নিয়েছিলাম। মশলা আমরা সুন্দরভাবে কষাচ্ছিলাম এবং মশলা থেকে একটা সুন্দর ঘ্রাণও আসছিল। দেখুন আমাদের মশলাটা প্রায় অলমোস্ট কষা হয়ে গিয়েছিল। এরপর আমরা এক এক করে সেই ম্যারিনেশন করা মাংসগুলি দিয়ে দেব। দেখুন আমরা সেই মশলার ওপর কিভাবে ম্যারিনেশন করা মাংসটি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। দেখুন আপনারা সেই ভিডিওটা। আমরা ধৈর্য ধরে আস্তে আস্তে সেই ম্যারিনেশন করা মাংসটি দিয়ে দিয়েছিলাম। শুধুমাত্র ম্যারিনেশন করা মাংসটা ভালোভাবে যাতে মশলার গায়ে ঢুকে যায় তা আমরা খুব ধীরে ধীরে মাংসের গায়ে আস্তে আস্তে নেড়ে মাংসের গায়ে মশলাটা ঢোকানোর চেষ্টা করেছিলাম। আমরা এই সময় ফ্লেমটি খুব বেশি বাড়াবও না, আবার খুব বেশি কমাবও না। খুব বেশি যদি বাড়িয়ে দিই তাহলে মশলাটা বসে যেতে পারে, আর খুব যদি কমও দিই তাহলে মাংসের গায়ে আঁচ লাগবে না, তাই মিডিয়াম ফ্লেমে রেখেছিলাম। এইভাবে আমরা আস্তে আস্তে মাংসটা খুব সুন্দরভাবে কষানোর চেষ্টা করছিলাম। দেখুন আমরা কিভাবে সেই মাংসটা কষাচ্ছি। এইভাবে প্রায় 15 থেকে 20 মিনিট আমরা মাংসটা কষিয়ে নিয়েছিলাম। মাংস থেকে যখন হালকা পরিমাণ জল ছেড়ে আসবে তখন মাংসটা কষানোর জন্য তৈরি হবে। এইভাবে কষতে কষতে মাংস থেকে খুব সামান্য পরিমাণ জল ছেড়ে আসছিল। এরপর আমরা বুঝতে পারছিলাম যে মাংসটা আস্তে আস্তে কষানো শুরু হয়েছে। দেখুন আমরা কিভাবে মাংসটাকে কষাচ্ছি। আপনারাও এইভাবেই ঠিক কষাবেন এবং দেখবেন টেস্ট এবং কালার সবই দেখতে পাবেন। এরপর আমরা মধ্যবর্তী পর্যায়ে এসে সামান্য কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ি দিয়েছিলাম। কাশ্মীরি লঙ্কা গুঁড়িটি ঝালের জন্য নয়, আমরা শুধুমাত্র যাতে কালার হয় সেই জন্য দিয়েছিলাম। এটি কোনো আর্টিফিশিয়াল কালার না, এটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ি, এটি কোনো ফুড কালার নয়। তাই আমরা সেটি দিয়ে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছিলাম। যত বেশি কষানো হবে তত মাংসের গায়ে কালার ঢুকতে থাকবে এবং মাংসের একটা কালার আসবে। দেখুন আমরা যত বেশি কষাচ্ছি মাংসটা আস্তে 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 কালচে টাইপের হয়ে আসছে। এইভাবে মাংসের গায়ে মশলাও ঢুকবে, মাংসটাও সিদ্ধ হবে এবং খুব টেস্টি হবে। দেখুন আমরা আধ ঘন্টা কষানোর পর দেখুন কি সুন্দরভাবে আমাদের মাংসটি কষা হয়ে গিয়েছিল। এরপর আমরা কষা খাওয়ার জন্য কয়েকটি প্লেটে সেই মাংসগুলিকে তুলে নিয়েছিলাম। দেখুন আমরা কিভাবে কষা খাওয়ার জন্য সেই মাংসটি প্লেটে আলাদা করছি। দেখুন এভাবে আমরা বেশ কয়েক প্লেট কষা খাওয়ার জন্য তুলে নিয়েছিলাম। দেখছি কালার দেখেই বুঝতে পারছেন যে আমাদের মাংসটা খুব কতটা সুন্দর তৈরি হয়েছিল এবং দুর্দান্ত টেস্ট হয়েছিল। এরপর আমাদের যখন প্রায় কষা খাওয়া কমপ্লিট হলো তারপর আমরা মাংসটিকে সামান্য পরিমাণ আরও কষিয়ে নিয়েছিলাম। তারপর আলু দিয়ে দিয়েছিলাম। আলু দিয়ে মাংসটিকে আবার বেশ কিছুক্ষণের জন্য কষিয়ে নিয়েছিলাম যাতে আলুর গায়েও সমস্ত মশলাটি প্রবেশ করে। এরপর আমরা সামান্য গ্রেভি রাখার জন্য অল্প পরিমাণ জল দিয়েছিলাম এবং শেষমেশ আমরা সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ি দিয়েছিলাম। গরম মশলার গুঁড়িটি শেষকালে এই কারণেই দিচ্ছি, গরম মশলা আগে দিলে তার ঘ্রাণ এবং গন্ধ দুটোই উড়ে চলে যায়, তাই আমরা গরম মশলার গুঁড়িটি শেষে দিয়েছিলাম। এরপর আমরা আরও 10-15 মিনিট সেইভাবে হালকা আঁচে লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। দেখুন আমরা কিভাবে মাংসটা তৈরি করছি।
এরপর যখন আমরা বুঝতে পারবো মাংসটা পুরোপুরি তৈরি হয়ে গেছে, তখন আমরা সামান্য পরিমাণ ধনেপাতার কুচি ছড়িয়ে দিয়েছিলাম।